দেখো বন্ধুরা, এর আগের ব্লগে তোমাদের দিনে কী কী করেছি দেখিয়েছি, আর এখন রাত হয়ে গেছে সন্ধেবেলা। তো এই দেখো রান্নাবান্না সব চলছে, আর এইদিকে তোমাদের দেখাচ্ছি ঘরটা কেমন সাজিয়েছি সেইটা একবার। তো এই দেখো, এই যে হচ্ছে আমি, আর এই যে ঘরটার পুরো সাজানো হচ্ছে। আর এটা এই দেখো কী কী ছিল মেনুতে, চিকেন ছিল। আর এই যে আমার দাদু হচ্ছে কড়াই দেখো পরিষ্কার করছে, এই দাদুই রান্না করেছে, এটা আমারই দাদু হয়। তারপরে হচ্ছে দেখো এইদিকে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস হবে বলে সব কিছু ভেজে রেখে দিয়েছে। আর ওইদিকে মাংসটা হয়ে গেছে, এবার ফ্রায়েড রাইসটা বসাবে, তার জন্য কড়াইটা ধুয়ে নিচ্ছিল। আর এইদিকে এক একজন করে লোক চলে আসছে সবাই, আর সবাই বসে আছে। আর এই যে আমার মা দরজার কাছে বসে আছে। আর এইগুলো হয় আমার ভাই দুটো, আর ওইটা হচ্ছে আমার মেয়ে। আর এই দেখো ঘরটা কেমন সুন্দর সাজিয়েছে, দেখো এই দুটোই আমার ওই ভাই দুটো সাজিয়েছে। তো ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই যে চলে আসলো কেক কাটার টাইমে, আমার মেয়েকে দেখো কেমন টায়ার্ড লাগছে, কারণ ও 2-3 দিন আগের থেকেই ঘুমানো বন্ধ করে দিয়েছে। তো এটা হচ্ছে আমার একটা পিসি হয়, তো আমি বলছিলাম এই দেখো আমার একটা পিসি, কিন্তু আমার বান্ধবী। আর এ হচ্ছে ওর বৌদি, মানে আমার কাকার বউ, এও আমার সমবয়সী। দিয়ে এই যে কেক কাটার টাইম চলে এসেছিলো, দিয়ে কেকটা তোমাদের একটু ভালো করে দেখাচ্ছিলাম। কেকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই পাশে দাঁড়িয়েছে তোমাদের দাদা ভাই, আর এই পাশে দাঁড়িয়েছি আমি। আর মাঝখানে যেইটা দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এই যে আমি। তো যাই হোক, এই দেখো কেক কাটা হচ্ছে, সবাই কাটছে। ও একা পারছিল না বলে আমি একটু ওকে হেল্প করে দিলাম। আর চামচগুলো কি হয় একটু মানে পাতলা হয়, তো কেকটা ঠিক কাটে না। আর কেমন করে কাটবে বুঝতেও পারছিল না, 2 তলা কেক, তো কোনখান থেকে কাটা শুরু করবে বুঝতে পারছিল না। দিয়ে তারপরে দেখো কেক নিয়ে ও ঠাম্মিকে খাইয়ে দিল। ওর ঠাম্মি আবার খাবে না, বলছে হাতে দাও। তারপর আমার মেয়ে আবার হাতে দিয়ে দিল। তারপর সবাই বলছে একে দাও, বাবাকে দাও, মাকে দাও, দিয়ে আমাদেরকে খাইয়ে দিল। ওর বান্ধবী এই যে সবাই সামনে সবাইকে খাইয়ে দিল। ওই যে পিঙ্ক কালার শাড়ি পরে আছে, ওইটা হচ্ছে আমার ছোটো মামি, দেখেছো ছোটো মামি তো ছোটোই। তো যাই হোক, দেখো আরও লোকজন এসেছিলো পরে, কিন্তু কেক কাটার সময় অত ভিড় হয়নি। তারপরে হচ্ছে অনেক দেরি হয়ে যাচ্ছিলো বলে কেকটা কাটা না হলে তো খেতে দেওয়া হচ্ছিলো না, তার জন্য আগে আগে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এই দেখো সবাই এসছে, কত মজা করছে। এইটা হচ্ছে আমার দাদা, তোমরা জানোই। আর ওইটা আমার ভাই। তো এই দেখো কেক ওর বাবাকে কেক খাইয়ে দিচ্ছিল। আমি একটা কাকাকে দিয়েছিলাম ভিডিওটা করতে, স্প্রে ইয়ে করছিল, দেখো 2খানা স্প্রে। তো দেখো সবার গায়ে দিচ্ছিল, আর আমি কেকটার উপরে শুয়ে পড়েছিলাম যাতে স্প্রেটা কেকে না যায়। মানে কেকটা এত বড়, আমি তুলে নিয়ে যেতে পারছিলাম না তাড়াতাড়ি, তো তার জন্য ঢাকা দিয়েই দাঁড়িয়েছিলাম। তো তারপরে যে কেকটা ইয়ে হয়ে গেল, তখন একটু কেক কেটে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছিলাম। আর এরা দুইজন কী করছে এদিকে দেখো। দিয়ে আমি আবার আমার মেয়েকে বললাম একটু মামাকে খাইয়ে দে, তারপরে হচ্ছে খাইয়ে দিচ্ছিল। তো যাই হোক, বার্থডেটা যেমনই হোক একটু মজা হয়েছে, আর কিছুই না। এই যে সবাইকে দিচ্ছে তোমাদের দাদাভাই, নে খা নে খা। আর ওই যে আমার দাদা খাইয়ে দিচ্ছে, আর হচ্ছে আমার শাশুড়ি খাইয়ে দিল। আর ওইটা হচ্ছে আমার মা, পিঙ্ক কালার শাড়ি পরে আছে যেইটা। তো এই দেখো রাস্তায় এসেছি, রাস্তা হচ্ছে বাজি ফাটাচ্ছিল, তো তোমাদের দাদাভাই বাজি নিয়ে এসেছিলো, তার জন্য বাজিটা ফাটানো হচ্ছিল। তো দেখো তোমরা আরও বাজি রয়ে গেছে, ওইগুলো হয়তো অন্য কোনো সময় ফাটাবো। দিয়ে যে বাজি ফাটানো হয়ে গেছে, এবার দেখি যে এসে অনেকে বসে গেছে খেতে। তো বসে গেছে, তারপরে হচ্ছে সবাই বসে আছে। এই দেখো কত লোক হয়েছিল, সবাই দেওয়া থাওয়া করছিল। তোমাদের দেখাচ্ছিলাম সাদা প্লেন ভাত ছিল, ফ্রায়েড রাইস ছিল, মাছের ঝোল ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মাংস ছিল।